नमस्कार बंधुरा इलार रान्नाघरे आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आमार आजके रेसिपि मटनेर किमा दिए घुगनी बानाबो। आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन और भालो लागले चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल आइकनटी टिपे दिन। घुगनी बानानोर जोन्नो एखाने आमी एकटा मीडियम साइजेर आलूके छोटो छोटो करे केटे नियेछि डुमो डुमो करे। प्रथमे आमी आलूटाके भेजे नेब। आलूटाके भेजे नेब। कड़ाई गरम हो गेछे। आमी एखाने सर्षेर तेल दिलाम बड़ चामचेर 1 चामच। तेलटाके एकटू गरम करे नेब। तेलटा गरम हो गेछे। आलूगुलोके दिलाम। एकटू आमी भेजे नेब। एकटू सामान्य नुन दिलाम और एकटू छोटो चामचे एकटू हलुद दिलाम। नुन और हलुदटाके आलुर साथे भालो करे मिशिए नेब। ग्यासेर आँचटाके आमी मिडियामे रेखे आलूटाके एकटू भेजे नेब। 1 मिनिटेर मतन ढेके भेजे निয়েছি। आलूटा भाजा হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। কড়াইয়ে আমি আবার সরষের তেল দিলাম। এবার আমি বড় চামচের 2 চামচ তেল দিয়েছি। এরকম বড় চামচের 2 চামচ তেল দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু গোটা গরম মশলা प्रथमे दिलाम तेजपाता शुकनो लंका छोटो एलाच और 2 टुकरो दारचिनी दिलाम। एकटू फोड़नटाके एखाने आमी एकटा मीडियम साइजेर पेंयाज केटे निয়েছি झिरी झिरी करे पेंयाजटा दिलाम। पेंयाजटाके आमी हालका एकटू लाल करे भेजे नेब। हालका पेঁয়াজটাকে हालका लाल करे भेजे निয়েছি। এবার আমি এতে দেব আদা নিয়েছিলাম 2 টুকরো, রসুনের কোয়া নিয়েছি 2 কোয়া আর জিরে কাঁচা লঙ্কা একটা একসাথে পিষে নিয়েছি। এটা দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু নেড়ে নেব। এবার আমি মশলা পেঁয়াজ আর সাথে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দেব হলুদ দিলাম ছোট চামচের 1 চামচ আর একটু। এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য 1 চামচ আর দেব ধনে গুঁড়ো 1 চামচ ছোট চামচের 1 চামচ করে দিচ্ছি। এখানে কিমা দিয়ে আমি ঘুগনিটা বানাবো সেই জন্য এখানে আমি একটু 1 চামচ মিট মশলা দিলাম। জল দিয়ে মশলাটা গুলে নেব। দিয়ে মশলাটা গুলে নিয়েছি। এবার আমি মশলাটা দিলাম। পরিমাণ মতো নুন দিলাম একটু। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছি ছোট ছোট করে। এবার আমি টমেটোটা দিলাম। এখানে আমি এখন মশলাটা কষবো, জল দেব না। আমি এই টমেটোটা দিয়েই মশলাটা কষবো। ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এবার আমি ঢেকে 1 মিনিট কষে নেব। মশলাটা কষে নিয়েছি। এই দেখুন তেল ছাড়ছে। এবার আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটর দেব। সিদ্ধ মটরটা দিলাম আমি মশলার সাথে। আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও দিলাম। এখানে আমি কিমা দিয়ে বানাবো তো সেই জন্য কিমাটাকেও আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। কিমাটাও কিন্তু আমি এখানে দেব। কিমাটাও দিয়ে দিলাম। সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আমি কষে নেব 1 মিনিটের মতো। এখানে আমি গরম মশলাটা দিলাম 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নেব।
এবার আমি ঢেকে 1 মিনিট কষে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মটর আর কিমা সব আমি একসাথে কষে নিয়েছি। এখানে কিন্তু আমি কিমাটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা দিয়েই কষেছি। এবার আমি একটু হালকা গরম জল দেব, বেশি জল এখানে দেব না, কারণ সব সিদ্ধ, আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ওই বাটির মাপে 3 বাটি জল দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি, একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সব কিছু সিদ্ধ ছিল, সেই জন্য টাইম এখানে বেশি লাগে না। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই রকম নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।